হলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। সম্মানিত দ্বীনি ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা। তোমাদের প্রত্যেকটা মানুষ তার সব প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, যা আছে দুনিয়াতে প্রয়োজন সব চাইবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল নিচে নামতে লাগলেন, কথার নিচে, হাত্তা ইয়াসআলাহু সিসআনা লিহজান কাতা। এমন কি যদি জুতা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায়, সেটা যেন আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমার স্যান্ডেলের ফিতাটা ঠিক করে দাও। এখানে স্যান্ডেলের ফিতা মানে স্যান্ডেলের ফিতা নয়, এখানে হলো ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, দা হোক, কুড়াল হোক, সূচ হোক, সুই হোক, যেটাই হোক, আল্লাহ এটা আমার নেই, তুমি আমার ব্যবস্থা করে দাও। বুঝতে পারলেন না মনে হয়? সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়াস্তাজিবাল্লাহু লাহু ফিস শাদায়েদ। কেউ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, কেউ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, ফালিকসির দোয়া ফির রাখায়, তাহলে যখন ভালো অবস্থায় আছে সেই সময়ে যেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে। এই হাদিস মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে, আবার বলবো। কেউ যদি বিপদে পড়ে বলছে যে আল্লাহ আমি বিপদে পড়েছি, বাঁচা, আমার ছেলেটা জেলে চলে গেছে, জেল থেকে বের করে দাও, আমার প্রতিবেশীর সাথে গন্ডগোল হয়ে আমার সবকিছু লুটে ভেঙে চুরে নিল, আমি খুব বিপদে পড়েছি, আল্লাহ তুমি এটা ঠিক করে দাও। এটা স্বাভাবিক মানুষের আসে। তো এই সময় আল্লাহকে ধরছে, নৌকাটা ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, মানে বিপদে পড়ে আল্লাহর কাছে বাঁচতে চাচ্ছে। ওই সময়ে তার দোয়াটা আল্লাহ কবুল করুক, এইটা যদি কেউ চায়, তাহলে যখন ভালো আছে তখন আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। ভালো অবস্থায় বেশি বেশি চাইলে বিপদে পড়ার সময় আল্লাহ বলবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন ভালো অবস্থাতেই আমার কাছে খুব চাও, তো এখন তো বিপদে পড়েছো, যাও আমি তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। এবার কি বুঝতে পেরেছেন? আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, প্রার্থনা আপনাকে আল্লাহর কাছেই করতে হবে, চাওয়া ওখানেই চাইতে হবে। চাইলে খুশি হন, না চাইলে বেজার হন, চাইলেই খুশি হন, না চাইলে বেজার হন। এই লোকটা সবাইকে দান করে, সবাইকে দান করে, তো একদিনে 15-20 জন 30 জন এসেছে, তো বিকালে মন খারাপ করে বলছে, তোমাদেরকে কি সারাদিন দিতেই থাকবো নাকি, আমার কত ব্যস্ততা আছে না, তার মানে খেপে গেছে। আর উপরে যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি, তার কাছে বিরক্তি নেই, চান। আর হাত তুলে চাইলে লজ্জা পাই, কেমনে তার হাত খান ফিরিয়ে দিই। সময়ে সময়ে আপনি হাত তুলে চাইবেন। বুখারী মুসলিমে রয়েছে 36টি হাদিস হাত তুলে চাওয়ার, আর এমনি সহিহ হাদিস আছে 42টি। এই তো দুয়ার বই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেওয়া আছে, উপদেশ বই এই ঘটনাগুলি দেওয়া আছে। এই ছেলে, একটু থামো, আমি আমার শেষের দিকে চলে এসেছি। কখন দোয়া করবেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা কানা নিসফুল লাইলে ফুতিহাত আবওয়াবুস সামা। যখনই রাত অর্ধেক হয় তখন আকাশের দরজা সব খুলে দেওয়া হয়। খুব খেয়াল করে থাকবেন, দোকানপাটে যারা আছেন তারা একটু খেয়াল করেন, কয়েক মিনিট বেচা কেনা বন্ধ করেন। যখন রাত 12টা পার হয়ে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয়। ইউনাদি মুনাদিন মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে বলে, আকাশ থেকে চিৎকার করে বলে, মা মিন দাইন ফাইস্তাজাবু লাহু। কেউ আমাকে কিছু বলে কি, আমাকে বললে আমি তার কথা মেনে নিব। মামিন সাইলিন ফায়ুতা, কেউ আমার কাছে কিছু চাচ্ছে কি, যে যা চায় আমি তাকে তা দিয়ে দিব। মামিন মাকরুবিন ফায়ুফাররাজু আনহু, কেউ বিপদে পড়ে আছে কি, বিপদে পড়ে কি আমাকে কিছু বলছে, ও যদি বিপদে পড়ে আমাকে কিছু বলে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। তিনটা কথা। এক,
ডাকলে আমি সাড়া দিব, কি বলছে আমাকে সেটা আমি শুনবো। 2, আমার কাছে কিছু চাইলে তাকে তা দিয়ে দিব। 3, কোনো বিপদের কথা বলছে কি, যদি বিপদের কথা বলে তাহলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। সর্বশক্তিমান, সবকিছু করতে পারে, সারা পৃথিবী লেগে ঠেকাতে পারবে না যদি আল্লাহ আপনার ব্যাপারে কিছু করতে চান। তিনি আজিজ, পরাক্রমশালী, সর্বক্ষমতার অধিকারী। মাখুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা নুদিয়া লিস-সালাহ ফাতিহাতা বাবুস সামায়ে, যখন আজান দেওয়া হয় তখন সব আকাশের দরজা খুলে দেওয়া হয়। ওয়াস্তুজিবাদ দুআও, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইরাদু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে তুমি তার উত্তর দিতে থাকো, উত্তর দিতে থাকো। ফাইন তাহা, যখন আজান শেষ হয়ে যাবে, সালতুতা, এখন আজান শেষ হয়ে গেছে, উত্তর শেষ হয়ে গেছে, এখন তুমি চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। মাখুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাবুদ দুআ ইনদা নুজুলিল মাতার, যখন বৃষ্টি হয় তখন দোয়া কবুল হয়। ইলতিকাইল জায়সে, যখন যুদ্ধ শুরু হয়ে যায় ওই সময়তে দোয়া করলে দোয়া কবুল হয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিল সাবা লা তুবাদু ফিল আরজি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তুমি আজকে বদরের মাঠে যদি 313 জন মানুষকে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। ওই সময়তে তিনি হাত উঠে দোয়া করতে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে এসে কাঁধে হাত দিয়ে বলছেন, এক পিকা আর লাগবে না, যা দোয়া করেছেন এতে হয়ে যাবে, আর দোয়া করেন না জানি, যথেষ্ট যথেষ্ট। তারপরে তিনি বললেন যে বলে একামা ওয়াইন্দাল একামা, যখন আজান একামাত দেওয়া হয়, আজান দেওয়া হয় তখন দোয়া কবুল হয়। মনে রাখবেন, খেয়াল 19-20 হয় না যেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা তাজুলুশ শামস, যখনই সূর্য ঢলে যায়, ফাতিহাতা বাবুস সামায়ে, ওই সময়তে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আর আমার মন চায় এই সময় 4 রাকাত সালাত আদায় করি, আমার আমলটা যেন তাড়াতাড়ি উপরে চলে যায়। এই সময় আমি 4 রাকাত সালাত আদায় করি, আমার আমলটা যেন তাড়াতাড়ি চলে যায়। ওই সময়তে যেটা আমি বক্তব্যে বলেছি, জোহরের সুন্নাত ছাড়াই 4 রাকাত সুন্নাত আছে, ওই সুন্নাত যদি কেউ সূর্য ঢোলার সাথে সাথে পড়ে তাহলে তাকে রাতে তাহাজ্জুদের সালাতের নেকি দেওয়া হবে। এখন সূর্য সাথে সাথে 12টা 5-10 দিকে সব দরজা খুলে দেওয়া হয়েছে। এখন তাড়াহুড়া করে 2 রাকাত সালাত আদায় করে ওকে বলেন যে আমি বিপদে পড়েছি। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি নাই। যখনই দুপুরে সূর্যটা ঢলে যায়, মানে এখন আজান হবে দুপুরে, মানে এখন জোহরের আজান হবে কাছাকাছি, বুঝাতে পেরেছি কি? তখন ওযু করে 4 রাকাত সালাত আদায় করবেন বা 2 রাকাত করবেন। 4 রাকাত করলে তাহাজ্জুদের নেকি দেওয়া হবে। এটা কিন্তু জোহরের সুন্নাত নয়। বাড়িতে হোক আর মসজিদে হোক কোনো সমস্যা নেই। জি, কয় সালামে? 1 সালামে, 2 সালামে, যেটা সহজ হয়, দুটাই সহিহ হাদিস। মানে একটা কৌতূহল থাকছে যে কিভাবে পড়বো। তো যখনই সূর্য ঢলতে গেছে তখনই ওযু করে 2 রাকাত, যদি 4 রাকাত পড়েন তাহলে 2 রাকাত করেই পড়িয়েন, বা একসাথে 4 রাকাত পড়লে সহিহ হাদিস, কোনো সমস্যা নেই। 4 রাকাত পড়ার পরে তাকে বলেন যে আমি বিপদে পড়েছি, যেটা বলবেন সেটাই কবুল হবে, যেটা বলবেন সেটাই কবুল হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউফিকুহা আব্দুল মুসলিম, রাতে একটা সময় রয়েছে যখনই কোনো মানুষ চাওয়ার ব্যাপারে ওই সময়ের মুখামুখি হয়। ওয়া ইয়াসআলু ইনদাল্লাহি
খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা। ওই সময়ও যদি ইহকালের কিছু ভালো চাই বা পরকালের কিছু ভালো চাই, ওই সময়ে যদি ইহকালের কিছু ভালো চাই, পরকালের কিছু ভালো চাই, ইল্লা তাহু ইয়েহু, তাহলে দিবেনি। না, দিলাম তোমাকে, যাও, তুমি বলেছো তোমাকে দিলামই না। রাতের একটা সময়, তাহলে এটা কোন সময়? একটু আগে তো বোঝা গেল যে রাত 12টার পরে দরজা খুলে দেওয়া হয়েছে।